আমার নবীর আওয়াজ, আমার নবীর সাক্ষ্য যদি বান্দার পক্ষে হয়, আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা বান্দাকে সেদিন জান্নাতি করে দিবে। এই জন্য আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সাক্ষ্যদাতা হিসেবে। নবী গো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যার ব্যাপারে জিজ্ঞেস করব, ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন। নবীর সাথে যার সম্পর্ক ভালো, কিয়ামতের ময়দানে নবী তার বিপক্ষে সাক্ষী দিবে? নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে বলেছেন আমি নবীকে শাহিদান সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। কেন জানো? তোমরা নবীর উপর ঈমান আনবে, নবীকে ভালোবাসবে। নবীকে বান্দার কাছে দিয়েছে বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য যে আমি আল্লাহ একা নই, আমি আল্লাহর সাথে আমার নবী সব সময় রয়েছে। নবী কি আল্লাহ হয়ে গেল? মে মানতা হো এ আকলে वालो मेरा नबी जी खुदा नहीं है, ठीक ना? मैं मानता हूँ ए अकेले वालों मेरा नबी जी खुदा नहीं है, मगर दिलों में ए नक्शा कर लो ए वो खुदा से जुदा नहीं है। मैं मानता हूँ ए अकेले वालों मेरा नबी जी खुदा नहीं है। बंदा तुमरा नबी के ऊपर ईमान आनबे, तो आज़िरुहु व तुवक्किरुहु, बंदा दिन ওই নবীকে সম্মান করবে উচ্চ মানের। পুরো গ্রামের মধ্যে একজন মানুষকে বেশি সম্মান করি, তার নাম বাবা, মা। মায়ের চেয়ে বেশি সম্মান কেউ কি করে? না করলে এটা কবরের দোষ, এটা কিন্তু আইন। আল্লাহ বলছেন নবীকে মা বাবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। আমি এমন একজন মানুষকে বেশি ভালোবাসি, তাকে যারা বাঁচতে পারে না, খাইতে পারে না, নিতে পারে না, এর চেয়ে বেশি ভালোবাসতে হবে নয়, নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসবো ঈমান থাকার জন্য, ভালো না বাসলে ঈমানটা চলে যাবে। ঈমানের মূল থিওরি হচ্ছে আমার নবী। ঈমানের মূল থিওরি কে? আমার নবী। সালাত দুনিয়া অপর আয়াতে সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ ঈলান করছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, নিশ্চয় ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি ঈমানদার, বিল্লাহি আল্লাহর উপর ঈমান আনলো, ওয়া রাসূলিহি রাসূলের উপর ঈমান আনলো, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনছে এমন ভাবে সন্দেহ নাই, সে মূলত পরিপূর্ণ ঈমানদার। নিচতলা থেকে উপর তলায় ওঠার জন্য সিঁড়ির প্রয়োজন। বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্ক স্থাপন করার জন্য নবীর প্রয়োজন। মনে করেন সিঁড়ি দিছে, সিঁড়ি দিয়ে উপরে অর্ধেক উঠছেন, আর অর্ধেক সিঁড়ি নাই, উঠতে পারবেন? নবীকে ভালোবাসছেন অর্ধেক, আর অর্ধেক পাচ্ছেন নাই, আপনি কি আল্লাহর দরবারে যাইতে পারবেন? আল্লাহ বলে যে আমার সাথে সম্পর্ক রাখতে চাইলে, ভালোবাসতে চাইলে নবীর সাথে রাখতে হবে। নবী যার হয়ে গেছে, খোদার খোদাই তার হয়ে গেছে। কারণ আমার আল্লাহর রাজি নবীর উপর। নবী কোন উম্মতের উপর রাজি হবে? যে উম্মত নবীর কথা চলে। নবীর কথা আল্লাহর কথা, নবীর জিকির আল্লাহর জিকির। কাজে নবীর উপর পরিপূর্ণ ঈমান আমাদের আনতে হবে। ঈমান না আনলে আমরা মিসগাইড হয়ে যাব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। সালাত দুনিয়া কামা ক্বাল, 'قال الله تعالى في قرآن المجيد هو
হুয়াল্লাযী বা'আসা ফি উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। আল্লাহ বলছেন, এ বান্দা শোনো শোনো, তোমাদের মাঝে এমন একজন রাসূল আমি পাঠিয়েছি, মিন উম্মিনা রাসূলান, যিনি উম্মীদের মধ্যে রাসূল। উম্মীদের মধ্যে বলে উম্মি মানে নিরক্ষর, নিরক্ষর মানে জিনার ভিতর জ্ঞান নেই, জ্ঞান নেই, বুদ্ধি বিবেচনা করার জন্য জ্ঞান নেই। ওনাদের মাঝে পাঠিয়েছেন নবীকে জ্ঞান দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? জ্ঞান দেওয়ার জন্য। ইয়াতলু আলাইহিম, তারা ওই নবী এসে উম্মতদেরকে আল্লাহর আয়াতে কারিমা শিক্ষা দিবে। ওই যাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবে, পবিত্র করবে। ওই আল্লিমুহুম, তাদের শিক্ষা দিবে কিতাবা, আল্লাহর কিতাব, ওয়াল হিকমা, কলা কৌশল। নবীজি দুনিয়ার জমিনে এসে উম্মতদেরকে শিক্ষা দিলেন হিকমত, জ্ঞান, বিজ্ঞান। যেই নবী এত কিছু বান্দাদের উম্মতদের শিক্ষা দিলেন, ওই উম্মত কি নবীকে বলতে পারে সারা দুনিয়া كما قال الله تعالى ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا। যে ব্যক্তি আল্লাহ রাসূলের উপর ঈমান আনে না, নিশ্চয় তারা কাফের। আমি আল্লাহ তাদের জন্য, কাফেরদের জন্য জাহান্নামের শাস্তি অবধারিত করে রেখেছি। জিৎকাটি বলুন নাউযুবিল্লাহ। وقال تعالى فآمنوا بالله ورسوله। তোমরা আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো, ওয়ান-নূরি, আল্লাহর দেওয়া নূরের উপর ঈমান আনো, আল্লাযী আনজালনা, আল্লাহর পক্ষ থেকে আমার নবীর মাধ্যমে বান্দাদের যত নিয়ামত দিলেন, ওই নিয়ামতের উপর তোমরা ঈমান আনো, তবে তোমরা পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা তাআলা ফাআমিনু বিল্লাহি, এটা সূরা তাবাউদ আয়াত নম্বর 8। এগুলো আয়াত কোরআনের কারিমের আয়াত বলছি। ওয়া ক্বালা তাআলা ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিন নবিয়্যিল উম্মি, তোমরা ওই নবীর উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো, নবীর উপর ঈমান আনো। নবীল উম্মি, নবীল জোরে বল, নবীল উম্মি মানে নিরক্ষর, নবী মানে নবী। এটার অনুবাদ করতে গিয়ে এক মৌলবী বলেছেন নবী উম্মি নবী, উম্মি নবী মানে উনি আলিফ বা তা তা এগুলো জানে না। সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? জোরে বলেন। উনি আলেম হয়েছে, উনি গ্রামার জানেন না। যিনি গ্রামার জানেন উনি কি আলেম? একজন আলেম, ওনার নাম আবুল আলা মওদুদী। আবুল আলা মওদুদী, আমি বলি এরকম লাঠি আমাদের দেশে নেয় কিনা? বুড়ো বৃদ্ধরা নেয় না? বলে এই লাঠি দিয়ে অনেক কাজ, আমি পড়ে গেলে এই লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে থাকি, লাঠিটা আমাকে হেল্প করে না, সাহায্য করে। এই লাঠি নিয়ে আমি রাস্তায় বের হলাম, কুকুর আসলো, এটা দিয়ে আমি কুকুর তাড়াইলাম, এই লাঠিটা আমাকে সাহায্য করে নাই? এই লাঠি দিয়ে আমি রাস্তায় চলছি, রাস্তা পিছলে পড়ে যাচ্ছি, ধরলাম, বাঁচাইছে। ডাকাত আসছে, চোর আসছে, এটা দিয়ে ভিডিও বাইর করে দিছি, এটা সাহায্য করে না? বলে নবী এমন একজন ব্যক্তি যিনি এই লাঠির মতো সাহায্য করতে পারে না। জোরে বলে, নবী এমন একজন ব্যক্তি
যিনি এই লাঠি তো আমাকে সাহায্য করছে, জড় পদার্থ, যিনি চলতে পারেন, আমি চলাইলে চলে, লাঠি আমাকে সাহায্য করছে, কিন্তু নবী আমাকে সাহায্য করতে, জোরে বলেন, যে নবী আপনাকে সাহায্য করতে পারে না, ওই নবীর নাম নেওয়া দরকার আছে? জোরে বলেন নাই। তো এই জন্য নেয় না। সালা দুনিয়া আমার নবীকে আমি ভালোবাসলেও কিছু যায় আসে না, না বাসলেও। রসুল আমি আপনায় না চিনিলে আপনার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরে চরণে লুঠায়। সুবহানাল্লাহ। আমার নবী জমিনে আল্লাহ বলছে জিব্রাইল তুমি যাও, আমার নবীকে আমি আরশে মুআল্লায় উঠাই নিব। তো আমার নবী বলছে রব্বুল আলামিন আমি আমার উম্মত ছেলে, আমি উম্মত ফেলে যাইতে পারবো না। আল্লাহ বলছে আমার নবী যেহেতু এখানে থাকতে চাই, জান্নাতের একটি অংশ নিয়ে ওখানে স্থাপন করে দাও, বসাই দাও, আমার নবী ওই জান্নাতে থাকবে। মির রিয়াজুল, জোরে বলে মির রিয়াজুল, আমার নবী যেই জায়গায় থাকে ওই জায়গার নাম মির রিয়াজুল, জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ। জান্নাতের একটা সাহাবা সমস্ত ফেরেশতাগণ খুশি হয়ে গেছে, আয় মনে হয় জিবরাইলকে বাড়াইছে, আমার নবী চলে আসবে, সবাই খুশি। এদিকে আর যায় নাই, উম্মত পেলে যায় নাই। আর নবী মদিনা শরীফ থেকে যেখানে পাগল ডাক দে দয়ার নজরে প্রেমের সুর দিয়ে আমার নবী সেখানে উপস্থিত হয়। জোরে বলেন। আমি আজকে বাড়ি থেকে আসার সময় রেডবুট তো আনি নাই, বলছে আমি যেন হুজুর জয়নুল মুমিন শাহ আলী রহমাকে স্মরণ করছিলাম, হুজুর আমি আজকে যেন সহিহ সালামতে যাইতে পারি, যেন বৃষ্টি না আসে, সমস্ত বলা মুসিবত যেন, আমার একটু সময় কম ছিল, কাজ ছিল। আসার সময় একটা কুকুর আমার গাড়ির সামনে পড়ছে, কুকুরের উপর দিয়ে আমি চলে আসছি, কিন্তু গাড়ি পড়ে নাই। গাড়ি এমন কোন সময় ছিল না যে কুকুরের উপর গাড়ি গেছে, গাড়ি স্থির থাকছিল, এরকম কোন সময় আমি দেখি নাই। আমি নিজে অনেকবার অ্যাক্সিডেন্ট করছি কুকুরের উপর, অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করছে কুকুরের উপর, কিন্তু না পড়ে স্থির থাকে নাই, পড়ে গেছে। কিন্তু আমি এই আজকে আসার সময় যে আমি কুকুরের উপর গাড়ি তুলেই দিছি, কিন্তু আসার সময় তো হুজুরকে স্মরণ করছিলাম, আসার সময় হুজুরকে স্মরণ করছিলাম যে কুকুরের উপর ছড়াই দেওয়ার পরও গাড়ি স্থির ছিল। বলেন এই গাড়ি আগে তো পড়ছিল, এখন পড়ে নাই কেন? তাহলে আল্লাহর ওলিদের এমন নজর, আল্লাহর ওলিদের এমন তাওয়াজ্জু, চোখের পলক মারার যে সময় লাগে ওনাদের ওই সময় লাগে না, হেল্প করতে পারে, সাহায্য করতে পারে। জোরে বলেন, আরে জোরে বলেন। আমার নবীর একজন গোলামের যদি এই ক্ষমতা হয়, আমার নবীর কি ক্ষমতা বলেন, ঠিক কিনা? এই বান্দা এই লাঠির মতো নিজেকে সাহায্য করতে পারে না, আমার নবী বলে, তার মতো বেয়াদব দুনিয়ার জমিনে আছে কিনা বলেন। আর তার সাথে যদি আমি কাঁধে কাঁধ মিলিয়ে চলি, আমিও কে আদবদার? আল্লাহ কবুল করুক। সালা দুনিয়া আল্লাহ বলছে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং রাসূলের উপর। নবীর উম্মি, এই নবীর উম্মি এটার অর্থ হচ্ছে সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের। কোরআনুল কারীমের একটা আয়াত, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাদা, ওয়া ওয়াজাদাকা দাল্লান। একটা তাফসীরে লিখছে, তাফসীর মারুফুল কোরআন, আল্লাহ আল্লাহর নবীকে পথহারা হিসেবে পেয়েছে। আরেকজন লিখেছে কানজুল ঈমান,
আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহর প্রেমে বিভোর অবস্থায় পেয়েছে। একই আয়াত তাফসীর করছে, দুইটা তাফসীর করছে। একটা করছে আল্লাহ আল্লাহর নবীকে পথহারা হিসেবে পেয়েছে, আর একটা তাফসীর আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহর প্রেমে বিভোর অবস্থায় পেয়েছে। বলুন কে নবীর পক্ষে? কোন কথাটা নবীর পক্ষে? আগের ব্যক্তির কথা না পরের ব্যক্তির কথা? আমি আবার বলি, আপনারা খেয়াল করেন নাই, একটু মনোযোগ দিয়ে। ওয়াজাদাকা দাল্লান, আল্লাহ আল্লাহর নবীকে পথহারা হিসেবে পেয়েছে। এটা কি নবীর পক্ষে দলিল না বিপক্ষের? জোরে বলেন, ও পিছনের বাইরে বলেন, পক্ষে না বিপক্ষে? আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহর প্রেমে বিভোর অবস্থায় পেয়েছে, এটা নবীর পক্ষের না বিপক্ষের? কাজে আমাদের ধরে নিতে হবে, যারা পক্ষের কথা বলে তাদের সাথে গা ঘেঁষে চললে জান্নাত অবধারিত, আর যারা বিপক্ষে কথা বলে তাদের গায়ের সাথে গা ঘেঁষে চললে জাহান্নাম অবধারিত। সালাতুনিয়া अव्वल आखिर सब कुछ जाने देखे बोगी दो करीब। सुबहानाल्लाह। যে নবী আউয়াল আখির, এই পৃথিবীর সূচনা কিভাবে হয়েছে, পৃথিবীর শেষ কিভাবে হবে, কখন এই কায়নাত সৃষ্টি হয়েছে, কখন এই কায়নাত ধ্বংস হবে, আমার নবী জানে। জোরে বলেন। আর দেখে বৈধ করি, কাছে যেমন দেখে আমার নবী দূরেও সেভাবে দেখে। আমরা তো, আমি মুরব্বীকে দেখতে স্পষ্ট, আমার সামনে বসে, পিছনের মানুষকে, সামনের মানুষকে যেভাবে স্পষ্ট দেখি, পিছনের মানুষকে দেখা যায় সামনে দিকে আস্তে আস্তে ছোট হয়ে যায়, যায় না? যারা সামনে বসছে আমাকে অনেক বড় দেখা যায়, যারা পিছনে বসছে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। বিমান যখন নিচে নামে অনেক বড়, আসমানে যখন ওঠে অনেক কি, ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ এমন শক্তি দিয়েছে, কাছে যেমন দেখে দূরে, আসমানে উঠলে যেরকম জমিনে নামলে সেরকম। সালাতুনিয়া বলে, তোমরা ঈমান আনো নবীউল উম্মি, ওই নবীর উপর যে নবী সমস্ত নবীদের সরদার। আল্লাযী ইউমিনু বিল্লাহি, ও বান্দা তোমরা ঈমান আনো আল্লাহর উপর, ওয়া কালিমাতিহি, আল্লাহর সমস্ত বাক্যের উপর, কালামের উপর, কথার উপর। আল্লাহ যে কালাম নাজিল করেছে কুরআনুল কারীমে, সব আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। আত্তাবিউ, তোমরা তার অনুসরণ করো, অনুকরণ করো। অনুসরণ কার করবে? অনুসরণ আমার নবীর। সুবহানাল্লাহ। অনুকরণ আমার নবীর। আল্লাহ তো প্র্যাকটিক্যালি আসে নাই, আসছে। আল্লাহ একটা কোরআন দিয়েছে, গাইডলাইন দিয়েছে। এই গাইডলাইন কিভাবে ফলো করতে হবে শিখিয়েছেন আমার নবী। সুবহানাল্লাহ। বলে তোমরা নবীকে ফলো করো, কোরআন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী মাথা থেকে পা পর্যন্ত আপাদে মুস্তক কোরআনুল কারীমের ব্যাখ্যা, কোরআনুল কারীমের ব্যাখ্যা। যে বান্দা এই ব্যাখ্যা গাইডলাইন হিসেবে নিবে, সেই বান্দার জন্য জান্নাত অবধারিত। জান্নাত খুঁজবে, আল্লাহ ওই বান্দাকে আমাকে দাও না। আপনাকে জান্নাত চাইতে হবে না, জান্নাত আপনাকে চাইবে। আল্লাহ আমি কেন জান্নাত চাইবো? আর জান্নাত আমার মুহতাজ হবে। আমি জান্নাত চাওয়ার, আমি চাইলে কি জান্নাত দিবে? দিবে না। আরে জান্নাতকে আমাকে চেয়ে নিতে হবে। সালাতুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। নবীর প্রেম নিয়ে জিন্দেগানি করার তৌফিক দান করুন। যে ব্যক্তির কলবে নবীর প্রেম রয়েছে, নসিবে নবীর প্রেম রয়েছে, তার আর কিছু
লাগে না, কিছু লাগে না। বলো খোদা যার খোদাই তার, আল্লাহ যার হয়ে যাবে, নবী যার হয়ে যাবে, খোদার খোদাই তার পিছনে ঘুরবে, ঠিক কিনা? জয়নুল্লাহ মুমিন যার কাছে আমরা আসি না? কখন আসি? সুখে থাকলে আসি না, আমরা যখন বেজে যাই তখন আসি। আরে সুখে থাকলে আসেন না, নিয়ামত তখনই দিবে উনি। আপনি সুখে থাকতে আসেন, দুঃখে পড়বেন না। আপনি দুঃখে পড়লে যখন আসেন কি বুঝবেন? উনি আমার নবীর গোলাম, উনি আলে রসুল, ওর নাম দেখছেন সামনে, সৈয়দ জাদা আলে রসুল। ওনাদের কাছে আমরা কেন যাই? বলে উনি মওলাকে রাজি করে ফেলছে, উনি আল্লাহ এবং রসুলকে রাজি করে ফেলছে। এই জন্য সমস্ত জাহান ওনার পিছনে, ওনাদের পিছনে দৌড়ে। কারণ নিয়ামত ওনাদের কাছে, ওনারা কবরে গেলেও যেভাবে উপরে থাকতে যেভাবে দিতে পারে, ওনারা রওজায়ে পাক থেকেও সেভাবে দিতে পারে। এর পাওয়ার আরো দ্বিগুণ বেড়ে যায়, দ্বিগুণ। সিমবিসি বলে আমি রোদে শুকাইছেন, এটা ঝরঝরা, টোকা দিলে ঠং ঠং করে না। বলে আমাকে একটু দাফন করে দেখো আমার পাওয়ার কিরকম। আমাকে একটু বলেন, আমাকে একটু দাফন করে, দাফন মানে রোপণ করে দেখো। সয়ুর বিসি আসানা নাইবা, সয়ুর বিসি লয়ুন্দ গো গাছুটিটা কান দইটিতে হতি কি, ঠিক না? তো হত জিল্লে আল্লাহর রসুল, আল্লাহর বলিয়ত, আল্লাহর নিয়ামত প্রাপ্ত। ইতার হাসে যাইলেও নিয়ামত, চাইলেও নিয়ামত, শুধু বই দাইলেও নিয়ামত। কারণ আল্লাহ রাজি কি, আল্লাহ কবুল করো। আমি একজন মুসল্লি দোয়ার জন্য 100 টাকা হাদিয়া দিলেন, মসজিদ মাজারের জন্য 50 টাকা করে হাদিয়া দিলেন। ওই মুসল্লি দরওয়াজা আল্লাহ বুলন্দ করে দিন, আমিন বলেন। ওনার তাকদীর ফরাগত করে দিন। দোয়া চেয়েছে আব্দুর রহিম, মসজিদের জন্য 8000 টাকা দিয়েছে, বলো মারহাবা। আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। আল্লাহ আব্দুর রহিমের যাবতীয় মাকাসদ তুমি আল্লাহ পূরণ করে দাও। আসমানি বলা আসমান উঠাই নাও, জমিনে বলা জমিনে দফে করে দাও। আরেকজন আশরাফ আলী মসজিদের জন্য 1000 টাকা, মাদ্রাসার জন্য 1000 টাকা, মাজারের জন্য 500 টাকা দান করেছে। এই আশরাফ আলীর মনের তামান্নাকে তুমি পূরণ করে দাও। আরেকজন মুসল্লি, একজন মহিলা দোয়া চেয়েছে, উনি হামেলা অবস্থায়, দোয়ার জন্য 100 টাকা হাদিয়া দিয়েছে। আল্লাহ ওই মাকে তুমি সহি সালামতে তাম্মান খায়ের দান করো, হামেলা আসান করে দাও, আল্লাহ সুস্থতা দান করো। এক মোহাম্মদ দুলাল দোয়া চেয়েছে মসজিদ মাজারের জন্য 50 টাকা দিয়ে, 50 টাকা করে দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ মোহাম্মদ দুলালের ফরিয়াদ তোমার দরবারে রাখছি, তুমি কবুল করো। দোয়া চেয়েছে মোহাম্মদ ইস্কান্দর কামরুন নাহার, মাজারে মসজিদে 50 টাকা করে দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ কামরুন নাহারকে তুমি দয়া করো, আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا تقبل دعاء। আল্লাহ মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আশরাফ আলী, আল্লাহ একজন মহিলা হামেলা অবস্থায় রয়েছে, আল্লাহ আসান করে দাও। আল্লাহ মোহাম্মদ দুলাল দোয়া চেয়েছে, আল্লাহ তাদের প্রত্যেকের ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ মোহাম্মদ ইস্কান্দর কামরুন নাহার, তারা দোয়া চেয়েছে, আল্লাহ যাবতীয় মাকাসদ তুমি পূরণ করে দাও। আসমানি বলাকে আসমানে উঠাই নাও, জমিনে বলাকে তুমি দাফন করে দাও।
হাওয়াই বলা থেকে, ইনসানে বলা থেকে, জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের দেশকে তুমি শান্ত করে দাও। আল্লাহ বাংলাদেশের মধ্যে তোমার গায়বী মদদ দিয়ে শান্তি করে দাও। আল্লাহ যেদিকে দেখি ছুরি মারামারি, আল্লাহ কাটাকাটি, লাশ, হানাহানি, আল্লাহ ছিনতাই, লুটপাট, আল্লাহ তুমি এই বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, তোমার দয়ার উপর রাখো, তোমার রহমতের উপর রাখো। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।